করতে চাই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা সকলে জানেন কিনা? জি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শীর্ষ পর্যায়ের কাফের থেকে এইভাবে একজন শীর্ষ পর্যায়ের সাহাবী হয়ে গেলেন পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ঘটনা বলতে চাই রে বলি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় মক্কার জমিনের মধ্যে আল্লাহর নবী মুসলমান বানানোর জন্য মানুষকে একত্রবাদ শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহর হাবিব যখন মানুষকে কালিমা দেওয়ার প্রচার শুরু করে দিলেন এর শিক্ষণ বন্ধুরা ইত্তাদালিন সময় মক্কার জমিনের মধ্যে শীর্ষ পর্যায়ের কাফেরদের লিডার আবু জাহিল এইবার ভাবতেছে এই মুহাম্মদ যেমন করে মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছে তোমাদের দাওয়াত দিচ্ছে এমন করে যদি চলতে থাকে এই মুসলমান বন্ধু এমন করে যদি চলতে থাকে তাহলে মক্কার মানুষগুলো আমাদের কথা শুনবে না। মুহাম্মদকে সকলে মেনে নিবে। মুহাম্মদ একজন বিশ্বাসী ব্যক্তি, মুহাম্মদ একজন বিশ্বাসী ব্যক্তি। মুহাম্মদ যদি এমন করে কালিমার দাওয়াত দিতে থাকে এমন করে যদি মুসলমান মানুষ করে থাকে তাহলে আমার দলকে সমস্ত বলে আস্তে 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 মুহাম্মদের দলে চলে যাবে। এই কথা ভাবিয়া আবু জাহেল এইবার মক্কার জমিনের মধ্যে যতগুলো বড় বড় কাফের ছিল সমস্ত কাফেরদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া এইবার আবু জাহেল একটা বৈঠক বসাইছে। এই বৈঠকের মধ্যে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে যেমন করে মুহাম্মদ মানুষদেরকে মুসলমান বানাচ্ছে, যেমন করে কালিমার দাওয়াত দিচ্ছে, একত্রবাদ শিক্ষা দিচ্ছে, এইরকম করে চলতে থাকলে তো আমরা কোনো লোক খুঁজে পাবো না। সব মুসলমান হয়ে মুহাম্মদের দলধারী হয়ে যাবে। এই কথা চিন্তা করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এইবার কেমন করে মুসলমান হয়ে রে বন্ধু। এইবার আবু জাহেল এইবার হযরত ওমরকে লক্ষ্য করিয়া কারণ আবু জাহেল ভালো করেই জানে হযরত ওমর এই কাজ করতে পারবে না। জায়গার মধ্যে হাজার হাজার কাফেরদের মধ্যে এইবার আবু জাহেল যখন ঘোষণা দিয়ে দিল কে এমন ব্যক্তি আছো, কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটা আমার কাছে দিতে পারবা, পরিষ্কার করে দেব, পরিষ্কৃত করব। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন করে হাতটা উঠায় এই মুসলমান বন্ধুরা রে বললেন ভাই দেখবেন ভালো মানুষের বিরোধিতা করতে গেলে একজন খারাপ মানুষের অন্তরের মধ্যে ব্যক্তি করানোর নেই, কারণ ভালো মানুষের বিরুদ্ধে কেউ সামনাসামনি করতে যাবে না। মুহাম্মদ একজন ভালো মানুষ। এই কথা চিন্তা করিয়া কোনো কাফের আর হাত উঠালো না, কোনো কাফের আর যখন হাত উঠালো না মুসলমানকে খত্তাবের বেটা মনে হাতটা জাগাইছে রে নেতাজি আমি আজ মুহাম্মদের গর্দানটা আনবো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটা আমি নিয়ে আসবো। এই কথা বলিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোক দিয়েছেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে এ বিবি এই তরবারিটা আমার হাতে দাও। আমার তরবারির মধ্য থেকে সবথেকে যেটা ধারালো তরবারি ওই ধারালো তরবারিটা আমার হাতে দাও। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে রাখবো না, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর জীবিত রাখবো না, আজকে ওর গর্দান আমি নিয়েই নেব। এই কথা বলিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সোজা মুহাম্মদের দরবারের দিকে একটা দৌড় দিছে। এর তো ভাই ভাইরা এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানায়। আল্লাহর পয়গম্বর এইবার প্রথম থেকে দোয়া করতেছে হে রব্বে কারীম আল্লাহ এই দুই জনের মধ্য থেকে যে একজনকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন যাতে করে মুসলমানদের চলাফেরা সহজ হয়ে যায়, যাতে করে মুসলমানরাও যেন রূপ করে চলতে পারে, মুসলমানরাও যেন সাহস দিয়ে চলতে পারে, ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে যেন সহজ হয়ে যায়। হে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করলেন। হযরত ওমর এবার তরবারি নিয়ে মুহাম্মদের দরবারের দিকে দৌড়ায়। মুহাম্মদের দরবারের দিকে যখন রাগান্বিত অবস্থায় তরবারি নিয়ে হযরত ওমর ছুটতেছে এই দেখতে পারেন
এমন সময় ওখানে মধ্যে দেখা বন্ধু নাঈমের সঙ্গে হযরত ওমরের বন্ধু হচ্ছে নাঈম। এই মুসলমান বন্ধুরা এই সময় হযরত ওমর